2025 সাল বা এর আগের বছরগুলোতে মনিটর মার্কেটে ট্যাক্স নিয়ে ভালো রকমের একটা গ্যাঞ্জাম ছিল। 22 ইঞ্চি মনিটরগুলোর দাম ছিল কম, কিন্তু 24 ইঞ্চি বা তার বড় সাইজের মনিটরগুলোতে ট্যাক্স ছিল অনেক বেশি। কিন্তু 2025 সালে মাঝামাঝিতে একটা বিল পাস হয় যেখানে 22 ইঞ্চি মনিটরের প্রাইস একটু বাড়ানো হয়, 24 ইঞ্চি কিংবা তার বড় সাইজের মনিটরগুলোতে ট্যাক্স অনেকটা কমানো হয়। খাতা কলমে মনিটরের ট্যাক্সের প্রাইসটা কমে গেল, আমরা মনিটর মার্কেটে সেরকম সুফল পাইনি। 22 ইঞ্চি মনিটরের প্রাইস বাড়লো, 24 ইঞ্চি মনিটরের প্রাইসটা কমছেই না। দাম তো কোনোভাবে কমেই নেই, রিটেলারের মুখে এক বুলি আর আরেকদিকে প্রাইস, কোনোটাই ম্যাচই হচ্ছে না। তখনই হঠাৎ করে স্টুডিওতে একটা মনিটর চলে আসে যেটা সাইজ 24 ইঞ্চি প্লাস 200 হার্জ, প্রাইস অনেকটাই রিজনেবল। আমাদের কাছে মনে হয়েছে ট্যাক্স কমার যে প্রভাবটা সেটা এই মনিটর থেকে শুরু হয়ে গেছে। এই ট্যাক্স কমার কারণে 24 ইঞ্চি মনিটরগুলো 17 থেকে 20,000 টাকা রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। তারই মধ্যে আজকের আমাদের মনিটরটা হচ্ছে Acer VG240YX1। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। আমি আছি আপনাদের সাথে ফাহাদ, আপনারা দেখতেছেন পিসি বিল্ডার বাংলাদেশ। আনবক্সিং এ আহামরি তেমন কিছু থাকতেছে না, বেসিক যেগুলো থাকে মনিটরের সাথে সেগুলোই। মনিটরটা টোটালি প্লাস্টিক মেড, উপরের এক কোণায় এসারের একটা লোগো, মাঝখানের দিকে কিছুটা এয়ারভেন্টস টাইপ পেয়ে যাবেন। একদম মনিটরের মাঝখানে একটা ভি শেপ লোগো যেটা কিছুটা দেখতে স্ট্যান্ডের মতো লাগে। 100x100 ভিসা মাউন্টের হোল, বাম দিকে থাকতেছে 4টা বাটন আর নিচের দিকে একটা জয়স্টিক বাটন। আইও পোর্টস নিয়ে যদি কথা বলি, এখানে থাকতেছে দুইটা HDMI পোর্ট 2.0, একটা ডিপি পোর্ট আর শেষে থাকতেছে একটা অডিও পোর্ট। মনিটরের নিচের দিকে দুই পাশে দুইটা 2 ওয়াটের স্পিকার রয়েছে। মাঝখান বরাবর নিচের দিকে থাকতেছে একটা স্ট্যান্ডের পিছনে থাকতেছে কেবল ম্যানেজমেন্টের জন্য একটা ক্লিপ। মনিটরের বেস প্লেট দেখতে কিছুটা গেমিং টাইপ লুক দিবে, খুবই অ্যাগ্রেসিভ, দেখতে অনেকটাই ভালো লাগে। এটা একটা 24 ইঞ্চি IPS 1080p 200 হার্জের একটা প্যানেল, যেখানে ব্যাক এলইডি হিসাবে ইউজ করা হয়েছে WLED। মনিটরের আদার স্পেক নিয়ে যদি কথা বলতে হয়, সেখানে থাকতেছে পিক্সেল ডেনসিটি 92 ppi, স্পেক্ট রেশিও 16:9 আর ভিউইং অ্যাঙ্গেল থাকতেছে 178 ডিগ্রি। এটা একটা 8 বিটের প্যানেল, এখানে 6 বিট প্লাস FRC সংমিশ্রণে তৈরি করা হয়েছে। স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও 1000:1 এবং ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও 1,000,000:1। এছাড়াও এখানে পেয়ে যাবেন HDR10 এর একটা সাপোর্ট। এসার এর ক্লেম নিয়ে যদি কথা বলি, 0.5 ms রেসপন্স টাইম পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস পেয়ে যাবেন 250 নিটস। মনিটরের এসব ডিসপ্লে কিন্তু অনেকেই করে থাকে, কয়জন ভাই মিট করতে পারে, সেজন্য আমরা নিয়ে আসছি ক্যালমেন। সো ক্যালমেনে কি রেজাল্ট দিচ্ছে চলেন দেখে আসি। মনিটর আউট অফ দ্য বক্স 100% ব্রাইটনেসে আমরা যে রেজাল্টগুলো পেয়েছি সেটা হচ্ছে sRGB 99.4%, Adobe RGB 79.8%, P3 89.2%, NTSC 78.5%, P3 ডেল্টা E ছিল 3.84, sRGB ডেল্টা E ছিল 3.24। RGB ব্যালেন্স আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি গ্রিন, এর নিচে থাকতেছে ব্লু এবং রেড যেগুলো ছিল 100 নিচে। আমাদের এখানে হাইয়েস্ট যে কালারটা পিক করতেছে সেটা হচ্ছে গ্রিন। আমরা যদি কালার প্যাটার্নটা ফলো করি, সেখানে হোয়াইট হোক কিংবা ব্রাউন সবখানে আমরা একটা গ্রিনিশ টাইপ ভাইব দেখতে পারবো। সো যারা মনিটরটা কিনবেন মাথায় রাখবেন এখান থেকে একটা গ্রিনিশ টাইপ ভাইব পাওয়া যাবে। যদি কালার নিয়ে একটা ওভারঅল আইডিয়া দিতে হয়, সেক্ষেত্রে বলতে হচ্ছে কালার গেমিং মনিটর হিসাবে চলনসই। গেমিং এর পাশাপাশি চাইলে টুকটাক এডিটিং রিলেটেডও কাজ করতে পারেন, তবে সেই লেভেলের কালার কারেকশনের কাজ করতে পারবেন না। এসার মনিটরের ক্লেম ছিল 1000:1, বাট আমরা আমাদের টেস্টিং এ পেয়েছি 1300:1। তাদের ক্লেম থেকে অলমোস্ট 30% বেশি। সো আমরা এখান থেকে একটা পিওর ব্ল্যাক এক্সপিরিয়েন্স করতে পারবো। আমরা যদি ব্রাইটনেস নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এসার এর ক্লেম ছিল 250 নিটস। ম্যাক্সিমাম ব্রাইটনেস মোড অফ করে আমরা টেস্ট রান করছিলাম, সেখানে আমরা পিক ব্রাইটনেস পেয়েছি 150 নিটস। বাট আমরা ম্যাক্স ব্রাইটনেস মোডটাকে অন করে দেওয়ার পরে আমরা ম্যাক্সিমাম ব্রাইটনেস পেয়েছি 230 নিটস। অবশ্য গেমিং মনিটরে একটু বেশি ব্রাইটনেস থাকাই গেমাররা প্রেফার করে। যদি 300 নিটস আশেপাশে রাখা যেত জিনিসটা অনেক ভালো হইতো।
গেমারদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইউএফও ঘোস্টিং টেস্ট। ইউএফও ঘোস্টিং টেস্টটা অন করলে মিনিমাম লেভেলের একটা ঘোস্টিং আমরা দেখতে পাই। এই দামে অন্যান্য মনিটর থেকে এই মনিটরের ঘোস্টিংটা অনেকটা কম ছিল। ব্লিড টেস্টের কি অবস্থা অলরেডি স্ক্রিনে দেখতে পারতেছেন, সো এটা নিয়ে আর কথা না বলাই ভালো। মনিটরের টেস্টিং পার্ট নিয়ে তো অনেক আলোচনা হলো, তবে এই মনিটর কি মার্কেটে একা নাকি আরো কেউ আছে? চলেন কম্পিটিটর কারা কারা আছে দেখে আসি। 18-19 হাজার টাকার মধ্যে যদি হেড টু হেড কম্পিটিটর খুঁজতে যান, সেক্ষেত্রে টাইটান আর্মির একটা মনিটর পাওয়া যাবে। মডেলটা হচ্ছে P2510G2, যেটা 25 ইঞ্চির একটা IPS ফুল এইচডি প্যানেল। দাম 18,000 টাকা। তবে আমরা দামটাকে যদি মাথায় রাখি এবং আদার কম্পিটিটর খুঁজতে যাই, সেক্ষেত্রে 144 হার্জ থেকে 180 হার্জের মধ্যে মনিটরগুলো পাওয়া যায়। এর মধ্যে থাকতেছে ডাহুয়া, MSI এবং আসুস। শুরুতে যদি বলি, সেক্ষেত্রে থাকতেছে অ্যাগ্রেসিভ লেভেলের গেমিং লুক। এই দামে এরকম অ্যাগ্রেসিভ একটা লুক মনে হয় না আর কেউ দিচ্ছে। এই দামে অন্যান্য মনিটর থেকে প্যানেল কোয়ালিটি তুলনামূলক ভালো মনে হয়েছে, সো এটাকে প্লাস পয়েন্ট হিসেবে ধরতে হবে। সর্বশেষ থাকতেছে এর দাম 18,700 টাকায়। প্রাইস টু পারফরমেন্স রেশিও ভালোই মনে হয়েছে। আমি যখন সাইডে ছিলাম তখন আমার কাছে কালার কিছুটা শিফট মনে হচ্ছিল, রেড কিছুটা বুস্টেড লাগতেছিল, সো এর ভিউ অ্যাঙ্গেল কিছুটা খারাপ। এই দিক থেকে একটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এছাড়া আর কোনো খারাপ নেই। মনিটরটা প্রাইস টু পারফরমেন্স রেশিও গুড। এই মনিটর নিয়ে আর কিছু বলা নেই। 18,700 টাকা ইজ এ গুড ডিল। যদি পার্সোনালি হইতো, যদি 18,700 টাকা থাকতো, অবশ্যই আমি মনিটরটা কিনে নিতাম। সো আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।